শুভ সকাল বন্ধুরা। নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত, ভালোবাসা। দেখো আজকে গাছের ফুল দিয়ে সকালটা শুরু করলাম। এই যে আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে, সকালবেলা উঠে দেখে আমার মনটা ভরে গেল। আমি মর্নিং ওয়াক করে চলে এসেছি, এসে একটু গাছগুলো দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কি সুন্দর ফুল ফুটেছে। যেহেতু আমি বজরংবলীর পুজো করি, সেহেতু আমি জবা ফুল বেশ কয়েকটা লাগিয়েছি। এবার রথের মেলা থেকে তোমাদেরকে আগেও বলেছি। যাই হোক, এই দেখো আমার সকালবেলার ব্রেকফাস্ট রেডি। আমি সকালে এটাই খাবো। আমার খিদেও পেয়ে যায় তো খুব তাড়াতাড়ি, কারণ আমি রাত্রেবেলা 9টার মধ্যে খেয়ে নিই রাত্রের ডিনার। সকালে উঠে খিদে পেয়ে যায়। আজ আমি শনিবারের ভিডিওগুলো তোলা, তারপর আমি দিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভিডিও তুলে রেখেছিলাম। এই যে পনির আর এটা হচ্ছে সয়াবিন। আমি আজকে এই দুটোই রান্না করব, পনির আর সয়াবিন। যেহেতু আমার ছেলে সয়াবিন খায় না, সেহেতু পনির। এই যে আমার সবজিগুলো বার করা, ওগুলো আমার যে হেল্পিং হ্যান্ড ঝুমা, ও কাটবে। ও এখন বাসন ধুচ্ছে। আর এই সয়াবিনটা হবে পেঁপে আলু দিয়ে তরকারি। দেখো রান্না হয়ে গেছে, ভাত, সয়াবিন আলু পেঁপের তরকারি, আর এই হচ্ছে পনিরের তরকারি। ও, আরেকটা জিনিস করেছি, এই যে লাউয়ের খোসা ভাজা। যাই হোক, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে আমি কাজে বসে গেছিলাম, যেহেতু আমার তারপর দিন অফিসে রিপোর্ট ছিল। আর এই একটুখানি বাটার টোস্ট আর চা সন্ধ্যের টিফিনে খাচ্ছিলাম। তারপরে আমি মানে খিদে পেয়ে গেছিলো বলে খেয়ে তারপরে আবার কাজ শুরু করেছিলাম। তারপরে কাজ শেষ হওয়ার পরে আমি একটু বসে বসে রিলস করছিলাম। রিলস অনেকগুলো রিলস বানিয়েছিলাম সেদিন। কারণ আমার সেদিন তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমি 2 দিন আগে থেকেই শুরু করেছিলাম একটু একটু করে, কারণ আমি একভাবে এখন বসতে পারি না, বসলেই ভীষণ কোমরে ব্যথা করে। তার জন্য আমি মানে 2-3 দিন ধরে করি এখন। এখন একবারে বসতে পারি না গো। যাই হোক, অনেকগুলো টিলস বানালাম। বানিয়ে তারপরে তোমার রাত্রির ডিনার কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। কারণ যেহেতু তার পরদিন আমার রিপোর্ট ছিল, তার ওই জন্য তারপর দিন শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে তোমার রবিবার। তার সোমবার দিন তো আমি রিপোর্ট দিতে গেছি, কোনো ভিডিও করতে পারিনি। এদিকে হচ্ছে মঙ্গলবার চলে এসেছি। মঙ্গলবার দিন তো আমার বজরংবলীর পুজো থাকে। আর বলো না, আমার এমন অসুবিধা হচ্ছে যে আমার বজরংবলী এখন আমার মার বাড়িতে। যেহেতু আমি একটা ওটি আমার হয়েছিল, তখন এখানে নিয়ে আসা হয়েছিল বজরংবলীকে। তারপরে পুজো টুজো করে আমি চলে গেছিলাম একটু বারাসাতে। এই যে রূপমহল, আমার কিছু কেনাকাটা ছিল। আর এই যে পুজোর শপিং আমার শুরু। এই যে আমি তারপরে রূপমহল থেকে আমি চলে গেলাম শ্রীগুরুতে গিয়ে আমি অনেকগুলো শাড়ি দেখলাম। দেখছি পছন্দ হচ্ছিল না। তারপরে যাই হোক, আমি একটা শাড়ি কিনেছি। তারপরে এই চলে এসেছি পার্লারে। আমি আর আমার মা একটু পার্লারে কাজ ছিল। পার্লার থেকে এই যে ল্যাকমি থেকে আমাকে এটা গিফট করেছে, গিফট নেল কাটিং করার সব কিছু আছে আর কি ওর মধ্যে। তারপরে এটাও গিফট। এটাও হচ্ছে তোমার ওই মেকআপ সেটিংস, মেকআপ করার পর ওই সেটিং করার জন্য এটা দিতে হয় আর কি। তারপরে আমি একটা খুব সুন্দর একটা লিপস্টিক কিনেছিলাম, আর একটা সিঁদুর, আর একটা শ্যাম্পু। আমি বেশি কিছু কিনিনি, কয়েকটা টুকটাক জিনিস। সিঁদুরটার আমার খুব দরকার ছিল, ওই জন্যই আরও আমার যাওয়া। সিঁদুরটা আমার শেষ হয়ে গেছিলো। তারপরে যাই হোক, সেখান থেকে এই যে বাড়ি চলে এসে এই তোমাদের সাথে শেয়ার করলাম কী কী কিনেছি। ও, আমার বরের জন্য একটা বডি স্প্রে কিনেছিলাম। ও আমাকে যাওয়ার সময় বলেছিল যে আমার জন্য একটা বডি স্প্রে এনো। আর একটা আই লাশ কিনেছি, ওটা আমার ভিডিও করতে লাগে। আর একটা দেখো 15 আগস্টে পড়ার জন্য, 15 আগস্টের দিনই যেহেতু আমার স্কুলে বাচ্চাদের সাথে একটু আমার ফটো টটো তুলতে হয়। তারপর এটা দেখো বুধবারের ভিডিও। বুধবারে আমি করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন,
আর হচ্ছে আমার জন্য শিঙি মাছ উচ্ছে আলু দিয়ে ঝোল। টাটা।